2024 সালে জাতীয় নির্বাচন ছিল ডামি নির্বাচন। আদালতে স্বীকার করলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে এই কথা বলেন সাবেক সিএসি। পরে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন দীপু শিকদার। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। আওয়ামী লীগ ছাড়া অন্য দলের প্রার্থী নেই, তাই নির্বাচনের নাটক সাজাতে দেয়া হয় ডামি প্রার্থী। প্রহসনের সেই নির্বাচনের কথা স্বীকার করলেন সে সময়ের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বৃহস্পতিবার রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড আবেদনের শুনানির জন্য হাবিবুল আওয়ালকে হাজির করা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালতকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই 2024 সালে ডামি নির্বাচন হয়েছে। এর দায় বিগত সরকারের। হাবিবুল আওয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা ডামি নির্বাচন ছিল, এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আদালত হাবিবুল আওয়ালকে প্রশ্ন করেন, তাহলে তিনি পদত্যাগ করলেন না কেন? এই প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি। সরকারের সঙ্গে আতাত করে প্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। এই অপরাধ সহ আরো অন্যান্য অপরাধগুলি আমরা তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আজকে বিজ্ঞাপন উপস্থাপন করেন, এবং তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই রিমান্ডটা মঞ্জুর হয়। পুলিশ হাবিবুল আওয়ালের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আওয়ালকে গ্রেফতার করে ডিবি পুলিশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।